আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে শুভ দুপুরবেলায় চলে এলাম লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় এটা কবে এখানে স্থাপিত হয় এবং আপনি এই প্রতিষ্ঠানে কবে জয়েন করেন? এই লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় 1986 সাল থেকে পাঠদান শুরু হয় এবং 1994 থেকে এমপিভুক্ত হয়। আচ্ছা। আমি এই স্কুলে জয়েন করেছি যখন 9-10 ওপেন করা হয়েছে এই স্কুলে, তখন 1994 সালে। তো প্রায় 34 বছর আপনি এই হ্যাঁ। স্কুলটাতে কাটিয়ে দিচ্ছেন। স্যার, এই যে এখন বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন বা একটা শিক্ষকতার মহান পেশা বেছে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আসলে অত্যন্ত ভালো। আমার জীবনে এক সত্যি কথা বলতে কি, আমি যে শিক্ষকতা করবো সেটা আমার কোনো কল্পনা ছিল না, কিন্তু একটা কথা আছে, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন যায় না হান্ডন। জি। তো ভাগ্যে আমাকে এখানে নিয়ে আসছে। এখানে আসার পর আমি মনে করছিলাম যে আমি অন্য চাকরি করবো, সরকারি চাকরি করব, কিন্তু এখানে হঠাৎ করে ঢোকার পর তখন এই শিক্ষকতা আমার কাছে এতই ভালো লাগলো, যার জন্য আমি অন্য দিকে আর চেষ্টা করি নাই। এটাকে আমি আমার জীবনের সম্পূর্ণ বেছে নিলাম এবং এটাকে নিজের একটা নেশা হয়ে যায়। নেশা হয়ে আসলে অবশ্যই। বাচ্চাদেরকে রেখে আর যাওয়া যায় না। অন্যদিকে আমি আর তাই করি নাই। 33-34 বছর যাবৎ শিক্ষকতা করতেছি, শেষ প্রান্তে চলে এসেছেন এখন। প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের স্কুলে যখন প্রতিষ্ঠিত হয়েছে পরি 1995 সালে প্রথম এই স্কুল থেকে এই স্কুলের নামে এসএসসি পরীক্ষা দেওয়া হয়। আচ্ছা। ওই বছরই আমাদের স্কুল থেকে বাংলাদেশের মধ্যে, মানে বলছি কুমিল্লা বোর্ডের মধ্যে 16তম স্থান অধিকার করছে, ওয়াও, স্ট্যান্ড করছে। আমাদের রেজাল্ট খুবই ভালো। আমরা সবসময় ফার্স্ট হতে পারি না, কিন্তু স্থানে থাকেন। সেকেন্ড, ফোর্থ বা থার্ড এই পজিশনে আমরা থাকি সবসময়। এই 100% পাস আসতে কয়েক বছর একাধার নামটা হলো, আমরা স্যারেরা আপনার চেষ্টা করি যে নিজের ছেলে মেয়ের মতো পাঠদান, একটা ছেলে মেয়েকে পাঠদান দিয়ে আমরা সবাই ওইভাবেই ছেলে মেয়ের মতন আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে দেখি এবং ওইভাবেই আমরা পাঠদান দিয়ে থাকেন, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে থাকেন। তো অবশ্যই। এবং বাড়িতেও আপনারা অনেক সময় এবং বাড়ি ভিজিট করে থাকেন। রাতেও কিন্তু কিন্তু আপনারা যান, যে দেখেন যে পড়ার টেবিলে আছে কিনা। অবশ্যই। এবার তো এসএসসি পরীক্ষার সময় আমরা সব সারা বাড়ি এবার কতজন পরীক্ষা দিয়েছে আপনার? এবার 63। আচ্ছা, এ প্লাসের আশা কতটুকু আছে? এ প্লাস তো 4-5 জন কমন আশা রাখি, কারণ এবার তো পরীক্ষা অন্য আপনি ভালো করে জানেন। তো তো একেবারে জি, যে আমাদের শিক্ষামন্ত্রী যেই নির্দেশনা দিচ্ছে সেই মোতাবেক মানে কঠোরভাবে পরীক্ষা হয়েছে। গাফিল ফেরাতে পারে নাই, যে যতটুকু জানে সে ততটুকু দিতে পারছে বা দিছে। তো এই হিসাবে তারপর আমরা 4-5 জন প্লাস আশাবাদী। তো প্রতি বছরই খেলাধুলা করি, বিভিন্ন উপজেলাতে যে প্রোগ্রাম দেওয়া হয় সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি। অনেক স্কুল মানে দেখা গেছে নেগেটিভ থাকে, কিন্তু আমরা সবসময় পজিটিভ, আমরা সবসময় যাই। এ পর্যায়ে যত খেলাধুলা সরকার থেকে আসে ওটা আমরা করি, এবং প্রতিষ্ঠান থেকেও আমরা প্রতি বছর দিনের মধ্যেই আমরা বার্ষিক খেলাধুলা করাই এবং পুরস্কার বিতরণ করি। যত টিচার আমরা একটু পিছাই আছি। এটা কারণটা হলো আমাদের ওইভাবে আমাদের ল্যাব নাই। আচ্ছা। তো ল্যাব না থাকলে তো আপনি মানে কম্পিউটারটা সেট করা যাচ্ছে না, বাচ্চারাও। এবং কি আমাদের অফিসের যে কাজগুলো এইটাও আমরা কীভাবে করতে পারছি। এটা কি রুমের সংকটের জন্য? রুমে তো সংকট আছে, আবার এবারে ল্যাপটপের সংকট। এটা সরকারের কাছে তো আপনাদের এটা আমি আশা রাখছি এক মাসের ভিতরে আমি এমপি স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু যোগাযোগ করব, এবং ওনার থেকে যতটুকু সম্ভব মানে আমি আশ্বাস বাদে ওনার থেকে চেষ্টা করতেছি আর কি, একটা সুন্দর পরিবেশ শেখার জন্য। কারণ পরিবেশ সুন্দর না হলে তো শিক্ষক সুন্দর করা যায় না। তো আমি অ্যাসেম্বলিতে
বা বিভিন্ন শিল্প জায়গায় বলছি, এবং এই প্রতি ক্লাসে যে অভিভাবক আছে অভিভাবক সমাবেশ করি, জি। তো এটা ওই অভিভাবককে এটা বলছি কোনোভাবেই আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে মোবাইলটা দেবেন না। জি। তো এটা আমি উদ্যোগ প্রত্যেক বছরই নেই, এই বছরও নিছি। আমরা এই শিক্ষক মানে অভিভাবক সমাবেশ করছি, তো এটা এগুলা বলে দিচ্ছি। আর ছেলেমেয়ের তো আমি অহরহই ক্লাসের মধ্যে বলে থাকি যে মোবাইল আনতে পারবে না, আর যদি মোবাইল আনে আমরা সেটা আমরা হত্যা করে ফেলি। জি। প্রতিষ্ঠানে পরিচালনে মোবাইল আনে না, আনতে পারে না। জি। মাদক যেহেতু এটা আমাদের একটা সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকের কিছু যে আছে ছড়াছড়ি আছে। তো আমি বিশেষ করে আমাদের যে হুজুর স্যার আছে, দৈনিক টিচার আছে, জি। ওনার মাধ্যমে শিক্ষার্থীর যে নৈতিকতার শিক্ষাটা সেটা মানে উনি সবসময় দেয়, এবং আমিও সবসময় বলি তাদের নৈতিকতা, ধর্মীয় সাইড এবং নৈতিকতা, কারণ নৈতিকতা মানে ইয়ে হইলে তাদের কি সমস্যা হয় এটা সেটা শিক্ষা দেওয়া হয়। এটা সবসময় বলা হয়। এবং এই যে মাদক যে মানুষকে কী করে ধ্বংস করে দেয় সেটা আমরা এদেরকে বলি। থেকে এ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো ছেলে মেয়ে মাদকের সাথে জড়িত।